মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড নিয়ে একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন মহল। এক্ষেত্রে পিছিয়ে নেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও। জাতিসংঘের পর এবার শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে সংস্থাটি। বিবৃতিতে সংগঠনটির মহাসচিব অ্যাগনেস ক্যালামাহ বলেছেন, 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের সময় সংগঠিত সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে তাদের বিচার করা উচিত। ভুক্তভোগীদের ন্যায় বিচার এবং জবাবদিহিতা প্রয়োজন, কিন্তু মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরো জটিল করে তোলে। এটি চূড়ান্ত অবমাননাকর এবং অমানবিক শাস্তি। কোনো বিচার প্রক্রিয়ায় এর স্থান নেই বলে উল্লেখ করে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন। বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক মানবাধিকারের মান পূরণকারী স্বাধীন ও নিরপেক্ষ বিচার পরিচালনা করা প্রয়োজন। তবে আসামিদের অনুপস্থিতিতে বিচারের অনাকাঙ্ক্ষিত গতি এবং রায় এই জটিল মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে। যদিও শেখ হাসিনার পক্ষে আদালত আইনজীবী নিয়োগ দিয়েছিলেন, তবুও তার প্রতিরক্ষামূলক প্রস্তুতির জন্য সময় অপর্যাপ্ত ছিল বলে মনে করে সংস্থাটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এটি কোনো সুষ্ঠু বিচার ছিল না। 2024 সালের জুলাইয়ের ভুক্তভোগীরা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। বাংলাদেশের এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়া প্রয়োজন যা পক্ষপাতের সন্দেহের বাইরে সম্পূর্ণরূপে ন্যায্য ও নিরপেক্ষ হবে। এছাড়া মৃত্যুদণ্ডের মাধ্যমে আরও মানবাধিকার লঙ্ঘনের আদেশ দেবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।